আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। তো আজকের যে শিরোনাম, এভরিবডি নোজ, সবাই জানে। অল আই ওয়ানা সে ইজ দ্যাট দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস। আসলে আমি বলতে চাই, তারা মূলত আমাদের কারো জন্যই কোনো প্রকার তারা চিন্তা করে না। এই দুইটা গান, যেটা এভরিবডি নোজ, সেটা আপনার ১৯৮৮ সালে গানটা লেখা হয়। এটার লেখক হলো এবং শিল্পী হলো লিওনার্ড কোহেন। তারপরে যেটা দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস, তারা মূলত আমাদের কথা চিন্তাই করে না। আমাদের ব্যাপারে কোনো প্রকার তাদের কোনো প্রকার কি নাই, দরদ নাই, কোনো প্রকার আহ, ভালোবাসা আন্তরিকতা নাই। মূলত এই গানটা লেখা হয়েছিল ১৯৯৫ সালে, যখন মাইকেল জ্যাকসনকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে পলিটিক্যালি, তারপরে পুলিশিং করে, তারপরে মিডিয়ার মাধ্যমে, আহ, এমনকি ফলস প্রোপাগ্যান্ডা, মিথ্যা প্রচারণার মাধ্যমে, এমনকি ওই সময় কৃষ্ণাঙ্গের উপরে যে অত্যাচার চলছিল, তারপরে সাধারণ জনগণের উপর যে অত্যাচার চলছিল সামাজিকভাবে, সে চিত্র, আহ, প্রেক্ষাপটগুলো তুলে ধরা হয়েছে। আমি এই দুটা গানের অনুবাদ করব আপনাদের সাথে। অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন যে মূলত আমরা সাধারণ জনগণরাই মূলত অপরাধী। হ্যাঁ, প্রশাসন, পলিটিক্যাল পাওয়ার যারা রয়েছে, তারপর সো কল্ড রিলিজিয়াস লিডার যারা রয়েছে, তারা তো নিঃসন্দেহে অপরাধী। কিন্তু মূলগত যে গোড়ার যে দোষ, এটা মূলত আমরা দোষী। সেটা যখন আমি প্রত্যেকটা লাইনের অনুবাদ করব, এবং যতটুকু আমার কম্প্রিহেন্সিভ হয়েছে, যতটুকু আমি কম্প্রিহেন্ড করতে পেরেছি, বুঝতে পেরেছি, যতটুকু আমার বোধগম্য হয়েছে, ততটুকুতে বোঝা যাবে যে আমি আর আপনি মূলত অপরাধী। তাহলে চলুন সর্বপ্রথম আমরা এভরিবডি নোজ, এটা ইউটিউবে, তারপরে গুগলে, বিভিন্ন জায়গায় এই গানটা রয়েছে। আপনারা ইচ্ছা মানে এভরিবডি নোজ লিখে গুগলে যদি সার্চ দেন, পুরো লিরিক চলে আসবে। আমি যে এখানের অনুবাদ করব, সেখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারেন। কিন্তু আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে যেটা জিজ্ঞাসা করবেন, সেটা থেকে আপনি পাবেন না কোনো প্রকার কানেকশন, কোনো প্রকার পাবেন না আপনার যে সেন্সিটিভিটি, যে স্পিরিচুয়ালিটি, যে দরদ, ইমোশন, এটা আপনি পাবেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট থেকে। না হলে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্টলি ভাবে, কারেক্টলি এবং এই কম্পোস্ট করে আপনাকে উত্তর দিতে পারে। কিন্তু আমি যেটা বুঝেছি, সেটা হলো যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষ পদক্ষেপ নিবে, ততক্ষণ পর্যন্ত রোবট বলেন, সেলফ ড্রাইভ কার বলেন, অথবা কোনো প্রকার এআই বলেন, এরা কেউ কিছু করতে পারবে না। এই যে আজকের যে এআই আপনারা দেখতেছেন, সেটাও মানুষের তৈরি। কিন্তু এই আইকে যদি শয়তান, মানুষরূপী শয়তান যদি পরিচালনা করে, তাহলে আপনি কি, তাহলে মানে ডিস্ট্রাকশন, যেটা আমরা টার্মিনেটর মুভিতে দেখেছি, সেটা মানে লাস্ট ফলাফল, মানে আউটকাম হবে এটাই, আমাদেরকে রোবট, তারপরে কার, এগুলো আমাদেরকে ধ্বংস করবে। যেমন এখন বর্তমান আমরা দেখছি অ্যাটম বোমা, ব্যালিস্টিক বোমা, নিউক্লিয়ার, এগুলো ইত্যাদি আমাদেরকে ধ্বংস করছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রত্যেকটা লাইন অনুবাদ করব, তারপরে বুঝতে পারবো যে আমরা আসলে মূলত নিজেরা অপরাধী কিনা, এমনকি সমাজের বর্তমান অবস্থা, ওই তৎকালীন অবস্থাটাও জানা যাবে। এখানে লেখা আছে যে এভরিবডি নোজ দ্যাট দ্য ডাইস আর লোডেড। ডাইস তো বুঝেন, এই এটা একটা প্রেস, ডাইস আর লোডেড। এটার মানে হলো, এই যে আপনারা যত কিছু দেখতেছেন, যত হরতাল বলেন, যত প্রসেশন বলেন, যত সরকার পতন, উত্থান, তারপরে যত এই যে মুদ্রাস্ফীতি, বাজার জাতের ঊর্ধ্বগতি, এগুলো সবগুলোই কিন্তু কারসাজি। এগুলো সবকিছুই কিন্তু কি আগে থেকে ফিক্সড করা। এভাবেই রাষ্ট্র চালাবে, এভাবেই সাধারণ জনগণকে চুষে খাবে। এটা কিন্তু সাধারণ জনগণও জানে। জেনেও কি করছে দেখেন, পরবর্তী এভরিবডি রোলস উইথ দেয়ার ফিঙ্গার্স ক্রসড। আমরা ওই যে ছোটবেলায় এভাবে যখন ভয় পাই, যখন মানে কোনো দুশ্চিন্তা চলে, ফিঙ্গার ক্রস করে রাখি, মানে এটা একটা কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার, কিন্তু এটা করে।
মানে এটার অর্থ এই যে মানে ভবিষ্যৎটা ভালো হবে এই আশায় আমরা বসে থাকি, কিন্তু কোনো প্রকার অ্যাকশন নিই না, রাইট? এভরিবডি নোজ দ্য ওয়ার ইজ ওভার। এটা ওই ওয়ারের কথা বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে যে সোভিয়েত ইউনিয়নের, তারপরে যে ওসমানী খেলাফতের, তারপরে যে আফগানিস্তানে যে আক্রমণ, হ্যাঁ, ওই সময়ের ওই যে যুদ্ধগুলো রয়েছে, মিডল ইস্টে বিভিন্নভাবে ক্ষণে ক্ষণে আক্রমণ করা, সেগুলো নিয়ে আলোচনা করছে। বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্যান্য যুদ্ধ তো শেষ হয়ে গেল, বাট এভরিবডি নোজ দ্যাট গুড গাইজ লস্ট। মানে যুদ্ধ তো শেষ হলো, কিন্তু শান্তি কোথায়? যুদ্ধ তো শেষ হলো, কিন্তু উন্নতি কোথায়? যুদ্ধ তো শেষ হলো, নিরাপত্তা কোথায়? সবাই জানে যে ভালো মানুষেরাই হেরে যায়। এভরিবডি নোজ দ্য ফাইট ওয়াজ ফিক্সড। এই যে আপনি মারামারি দেখছেন, এই যে আপনি ধাওয়া পাল্টা ধাওয়া দেখছেন, এগুলো আগে থেকে ফিক্সড করা, এটা সবাই জানে, আমিও জানি। কিন্তু আমরা সাধারণ জনগণরা মুখ বুজে সহ্য থাকি। আমার সামনে কিভাবে, অথবা আমাদের সামনে কিভাবে এই আরেক পরিবারের মেয়েকে তুলে নিয়ে যায়। গাজীপুরের একটা ঘটনা, ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে যায় জনগণের সামনে, অথচ তারা লোক মাত্র 2-3 জন ছিল, সাধারণ জনগণ তো ছিল শত শত। ওই শত শত লোক যদি ওই 2-3 জনকে ধাওয়া দিত, তাহলে তারা কি থাকতে পারতো? না। তার বলা হচ্ছে যে দ্য পুয়ার স্টে পুয়ার, দ্য রিচ গেট রিচ। এটা ফিক্সড করা রে ভাই। গরিব অলওয়েজ গরিব থাকবে, আর ধনী অলওয়েজ ধনী হবে। ধনী ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। দ্যাটস হাউ ইট গোস, এভরিবডি নোজ। এভাবেই চলে আসছে, এভাবেই চলছে সমাজ, সবাই জানে, কিন্তু পরিবর্তন করার কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি না। আমি আর আপনি নিচ্ছি না, কারণ আমি আর আপনি কাওয়ার্ড, ভীত। হ্যাঁ, কাওয়ার্ড, ভীত। তারপরে বলছে এভরিবডি নোজ দ্যাট দ্য বোট ইজ লিকিং। সবাই জানে যে যে নৌকাতে ছিদ্র হয়ে গেছে। এই নৌকা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা, এই দেশ, এই সমাজ, সংস্কৃতি ইত্যাদি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, এটা সবাই জানে। কিন্তু কোনো প্রকার সংস্কার করার জন্য, এটাকে, এই সমস্যা সমাধান করার জন্য কোনো পদক্ষেপ নাই। এভরিবডি নোজ দ্যাট ক্যাপ্টেন লাইড। সবাই জানে যে অধিনায়ক মিথ্যা বলছে। আমাদেরকে মিথ্যা বলে বলে, আমাদেরকে সান্ত্বনা, মিথ্যা সান্ত্বনা দিয়ে দিয়ে আমাদের থেকে ভোট কিনে নেয়, আমাদের থেকে অধিকার কেড়ে নেয়। মানে আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদেরকে বিভিন্ন আশা ভরসার কথা বলে আমাদেরকে পরবর্তীতে রাস্তায় ছেড়ে দেয়, সাগরে আমাদেরকে ছেড়ে দেয়, মরুভূমিতে আমাদেরকে ছেড়ে দেয়, যেখানে আমরা সাঁতরাতে থাকি, খালি মানে ঘুরতে থাকি, কিন্তু কোনো প্রকার কুল কিনারা পাই না। তারপরে লেখা আছে যে এভরিবডি গট দিস ব্রোকেন ফিলিং লাইক দেয়ার ফাদার অর দেয়ার ডগ জাস্ট ডাইড। মানে সবারই এই অস্থিরতাটা লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় যে সবাই একটা পেরেশানিতে আছে। যেমন কারো বাবা মারা গেলে, কারো পালিত কুকুর মারা গেলে যেরকম অস্থিরতা দেখা যায়, বিষণ্ণতা দেখা যায়, আহ অস্থির দেখা যায়, তেমনটা দেখা যাচ্ছে। কিন্তু কি, কোনোই লাভ হবে না, কারণ এটা এটা জানার পরেও, এটা দেখার পরেও কারো কি কোনো প্রকার ইচ্ছা শক্তি নাই যে এই সমাজকে পরিবর্তন করা। এভরিবডি টকিং টু দেয়ার পকেটস। মানে অর্থাৎ সবাই টাকাকে খোদা বানিয়ে ফেলেছে, সবাই শুধু টাকা টাকা টাকা, এভরিথিং ইজ মানি, এভরিথিং ইজ মানি। মানে সবাই টাকা টাকা করে, কারো কাছে আর কিথ এন্ড কিন নাই, রিলেশনশিপ নাই, কারো কাছে এখন আন্তরিকতা নাই, প্রত্যেকে এখন টাকাকে মানদণ্ড বানিয়ে ফেলেছে। এভরিবডি ওয়ান্টস আ বক্স অফ চকোলেট। সবাই বিলাসিতা চায়, আরাম চায়। কেউ, মানে অর্থাৎ আমি আরাম পাচ্ছি, যেমন আমার পেটে ভাত আছে, আপনার পেটে ভাত নাই। আপনার পেটে ভাত নাই, এটার জন্য তো আমি কষ্ট পাচ্ছি না। আমার পেটে ভাত আছে, আমি শান্তিতে আছি, আপনাকে নিয়ে আর টেনশন করার নাই। কিন্তু একটা সময় আসবে আমার ছেলের পেটে ভাত থাকবে না। অ্যান্ড আ লং স্টেম রোজ, এভরিবডি নোজ। লং স্টেম রোজ, এটা একটা প্রেজ। হ্যাঁ, এটার অর্থ হলো প্রেমকেও কিনা যায়, ভালোবাসাকেও কিনা যায়। কিন্তু আমরা সারাটা জীবন কবিতার মাধ্যমে, রচনার মাধ্যমে, গল্পের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে জেনে এসেছি যে ভালোবাসাকে কখনো ক্রয় করা যায় না, বিক্রয় করা যায় না। কিন্তু বাট আপনি দেখবেন
একটা বর্তমান একটা মেয়েকে খুশি করার জন্য গোলাপ ফুল নিতে হয়, আর এই গোলাপ ফুল কিনতে হয়, তার মানে অর্থাৎ টাকা দিয়ে কি ভালোবাসা অর্জন করতে হয়। আপনি চিন্তা করেন, ও আমাকে ভালোবাসে কিন্তু গোলাপ ফুল না দিলে সে আমাকে ভালোবাসে না। তার মানে কি এই ভালোবাসা কি কন্ট্রাডিকশন, এটা ভালোবাসা নয়, এটা আসলে ধোকা। এভরিবডি নোজ, সবাই জানে, কিন্তু না, এমন ভাবে ভালোবাসতে হবে, এই ধোকা, প্রতারণাপূর্ণ, এই ধোকাবাজি প্রেম করতে হবে। তারপরে বলতেছে যে এভরিবডি নোজ, সবাই জানে দ্যাট ইউ লাভ মি বেবি, মানে সবাই জানে যে তুমি আমাকে ভালোবাসো, মানে অর্থাৎ সবাই জানে এই ভালোবাসার কি বাস্তবিক কোনো কি ভিত্তি নাই, কিন্তু সবাই এটা ভান ধরে রয়েছে যে তুমি আমাকে ভালোবাসো। এভরিবডি নোজ দ্যাট ইউ রিয়েলি ডু, সবাই জানে তুমি আসলেই ভালোবাসো, মানে এটা এটা বিপরীত অর্থে বোঝানো হয়েছে, যে সেটা হলো মানে তুমি যে ভান করো এটা মানে সবাই। এভরিবডি নোজ দ্যাট ইউ হ্যাভ বিন ফেথফুল, সবাই জানে তুমি বিশ্বাসী ছিলে। গিভ অর টেক নাইট অর টু, এখানে বর্তমান যে ইউরোপের অবস্থাটা দেখতেছেন, সেটা সূচনা লগ্নের কথাগুলো বলা হচ্ছে, যে হ্যাঁ তুমি আমার প্রতি বিশ্বস্ত ছিলে, কিন্তু দুই একটা রাত হয়তোবা তুমি কাটিয়েছো অন্য নারীর সাথে, হ্যাঁ, বাট দেয়ার ওয়ার সো মেনি পিপল ইউ জাস্ট হ্যাড টু মিট উইদাউট ইউর ক্লোজ, ওই কত অনেক লোক ছিল, অনেক মানে প্রেমিকা ছিল, যে তুমি নগ্নভাবে তাদের সাথে মেলামেশা করতে হয়েছে। তুমি তার মানে বুঝতে পারতেছেন যে ওই আমল থেকেই নগ্নতা, বেহায়াপনা, পর্নোগ্রাফি হুড় করে বাড়তেছিল। এভরিবডি নোজ, সবাই জানতো, কিন্তু বন্ধ করা, এটাকে থামিয়ে দেওয়ার কারো প্রচেষ্টা ছিল না, কারো এন্ডিভার ছিল না। সেদিকে ইঙ্গিত করছে যে ওই আমলে এমনটা হয়ে গিয়েছিল যে ভালোবাসার আর কোনো মূল্য ছিল না, সম্পর্কের আর কোনো মূল্য ছিল না। প্রেম মানেই ছিল শারীরিক সম্পর্ক, প্রেম মানেই ছিল মানে উইদাউট ক্লোজ, কাপড় খুলে ফেলা, নগ্নতা। তারপরে বলা হচ্ছে এভরিবডি নোজ, এভরিবডি নোজ, দ্যাটস হাউ ইট গোজ, এভরিবডি নোজ, এভরিবডি নোজ, এভরিবডি নোজ, দ্যাটস হাউ ইট গোজ, এভরিবডি নোজ। এত বেশি প্রেশার দেওয়া হয়েছে, এত বেশি এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সবাই জানতো এভাবে সমাজ চলছে, সবাই জানে এভাবে সমাজ চলছে, কিন্তু কি করা, আমি আর আপনি এটা ঠিক করব না। তার মানে মূল অপরাধী কারা, আমি আর আপনি। সমাজের অবস্থা কোথায় চলে যাচ্ছিল তখন, 1980 শতক থেকে বিশেষ করে সমাজ তখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, মানে নৈরাশ্যবাদী হয়ে গিয়েছিল সবাই। তারপর বলতেছে এভরিবডি নোজ দ্যাট ইটস নাও অর নেভার, মানে সবাই জানে যেটা হয়তোবা এখনই করতে হবে, না হয় আর এটা কখনো হবে না। বাস্তবে এটা ফুটে উঠছে যে বর্তমানে আর আর সময় নাই। এভরিবডি নোজ দ্যাট ইটস মি অর ইউ, এমন কম্পিটিশন তৈরি করে ফেলেছিল সমাজ ব্যবস্থা। এটা এটা ডারউইনবাদী আছে না, ডারউইন আমরা বলি, মানে এমন একটা সমাজ সে ব্যবস্থা তৈরি করেছিল যেখানে দুর্বলরা টিকেই থাকতে পারবে না, যেখানে সবল টিকে থাকবে। তার মানে কি, তা তুমি আর আমি যদি দুর্বল হই আমি মারা যাব, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই যে সমাজকে এত বেশি কলুষিত করে ফেলা হয়েছিল, এত বেশি প্রতিযোগিতাপূর্ণ করে হয়েছিল, যে বর্তমানের যে অবস্থা আপনি দেখেন, মানে পাশের লোকের, মানে একই বিছনাতে থাকে কিন্তু একে অপরকে ভালোবাসে না, একই বিল্ডিং এ থাকে, একই ফ্ল্যাটে থাকে, কিন্তু কেউ কাউকে 10 বছর, 12 বছর, 20 বছর কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। এভরিবডি নোজ দ্যাট ইউ লিভ ফর এভার ওয়েন ইউ হ্যাভ ডান আ লাইন অর টু, এখানে আ লাইন অর টু, ওই যে হিরোইনের আছে না কোকেন, যে লাইনটা দেখেন না, অর্থাৎ অর্থাৎ মাদকাসক্তরা ভেবেছিল যে এই ড্রাগ গ্রহণ করার কারণে দীর্ঘজীবী হবে, সবাই জানতো এই মিথ্যা, ডিলুশনাল, এই মানে মতিভ্রম চিন্তা ভাবনায় সবাই ডুবে যাচ্ছিল, সবাই জানতো, কিন্তু এই সমাজকে, এই সরকার বা ওই আমলের ক্ল্যারিক গুলো, ধর্মীয় লোকগুলো কোনো প্রকারই এই সমাজকে বাঁচাবার, কোনো প্রকার রাজনৈতিকভাবে, পলিটিক্যালি ভাবে, তারপরে অর্থাৎ এই সক্রিয়ভাবে কোনো প্রকার অংশগ্রহণ করে নাই। এভরিবডি নোজ দ্যাট ডিল ইজ রোটেন, সবাই জানে, এই যে আপনারা চুক্তি মুক্তি দেখতেছেন,
এই যে আপনারা ব্যবস্থাপনা দেখতেছেন, এটা ভিতর্গতভাবে খেয়ে ফেলেছে মাকড়সা। মাকড়সার বাচ্চা, মাকড়সার মা, মানে তার মাকে যেভাবে খেয়ে খোলাসা করে ফেলে, এভাবে খোলাসা করা ফেলা হয়েছে। কারণ কি? ওল্ড ব্ল্যাক জো স্টিল পিকিং কটন, এটা একটা প্রবাদ। অর্থাৎ তখনও কৃষ্ণাঙ্গরা, তখনও কালো জাতিরা, মানে দাসত্ব ছিল, তখনও কালো জাতিদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো, বিভিন্নভাবে অত্যাচার করা হতো। ফর ইউর রিবনস অ্যান্ড বাউস এভরিবডি নোজ। অর্থাৎ যারা সাদা চামড়ার লোক ছিল, যারা উচ্চ লেভেলের লোক ছিল, তাদেরকে খেদমত করার জন্য ওল্ড ব্ল্যাক, বৃদ্ধ কালো জো স্টিল পিকিং কটন, মানে তুলা তুলতে, মানে এর অর্থ হলো তার গোলামি করত। এটা একটা প্রভাব। তারপরে বলা হচ্ছে, অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট প্লেগ ইজ কামিং। সবাই জানে যে মহামারী আসছে। এই মহামারীটা কি? তো ওই আমলে কিন্তু এইডস বেড়ে যাচ্ছিল। আর এইডস হওয়ার পিছনে যে সরকার দায়ী, বিজনেসম্যানরা দায়ী, সমাজ ব্যবস্থাটা দায়ী, সেটা এখানে বলছে। কিভাবে দেখেন, এভরিবডি নোজ দ্যাট ইটস মুভিং ফাস্ট, এটা খুবই দ্রুত ধেয়ে আসছে আমাদের দিকে। আর এইডসটা মূলত তৈরি করা হয়েছিল, এইডসটা তৈরি করেছেই ফার্মাসিউটিক্যালসরা ব্যবসা করার জন্য, বিজনেসম্যানরা ব্যবসা করার জন্য। এই যে যত দেখেন মহামারী, যে এবার যে করোনা ভাইরাস, এটা তো তৈরি করা, এটা ন্যাচারাল ছিল না। এটা তৈরি করে ফার্মাসিউটিক্যালসরাই সবচেয়ে বেশি বিজনেস করেছে, ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ডরাই বেশি সবচেয়ে বিজনেস করেছে। তাদের তাদের এটা, তারা এই চিন্তা ভাবনা, ডারউইনবাদী চিন্তা ভাবনা, তারা আমাদেরকে ধ্বংস করা পায়তারা চালিয়েছিল, যে উইক যারা রয়েছে তারা এই ধ্বংস হয়ে যাবে। যেমন যতজনেই করোনার যে ডোজ রয়েছে, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, এরপরে বুস্টার ডোজ, যতজনে মেরেছে তাদের শরীরের যে ইমিউনিটি, সেটা নষ্ট হয়ে গেছে। তারপর লেখা হচ্ছে, এভরিবডি নোজ দ্যাট দ্য নেকেড ম্যান অ্যান্ড ওমেন আর জাস্ট শাইনিং আর্টিফ্যাক্ট অফ দ্য পাস্ট। অর্থাৎ এখানে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইহিস সালামের কথা বোঝাচ্ছে। আসলে আমাদের ইসলাম অনুযায়ী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে উলঙ্গ ছিলেন না, নেকেড ছিলেন না। কিন্তু তাদের বাইবেল অনুযায়ী, অন্যান্য ধর্মগ্রন্থ অনুযায়ী উলঙ্গ ছিল। কিন্তু এই উলঙ্গ ছিল পবিত্র উলঙ্গতা। এই উলঙ্গতাতে ছিল না কোনো প্রকার নোংরামি, কোনো প্রকার অসুস্থতা, কোনো প্রকার ভাইরাস, হ্যাঁ, এগুলো কিছুই ছিল না। আর এটা ছিল উজ্জ্বল দৃষ্টান্ত, আর্টিফ্যাক্ট, শাইনিং, উজ্জ্বল আর্টিফ্যাক্ট, দৃষ্টান্ত। বাট এভরিবডি নোজ দ্য সিন ইজ ড্যাড। কিন্তু সবাই জানে যে এর পবিত্রতা, এর শিষ্টাচার, এই শিক্ষা, এই নৈতিকতা মরে গেছে। বাট দেয়ার ইজ গোনা বি আ মিটার অন ইউর বেড। কিন্তু বর্তমানে যে নগ্নতা শুরু হয়েছে, পর্নোগ্রাফি শুরু হয়েছে, প্রেমের নামে যে শারীরিক চাহিদা শুরু হয়েছে, সেটা মাপার জন্য, অর্থাৎ ওইটা, ওই যে এইডস থেকে নিরাপদ থাকার জন্য তোমার বিছনাতে মিটার বসানো হবে। কি পরিমাণ ওই বিছনাতে নোংরামি করা হয়েছে, কি পরিমাণ ওই বিছনাতে যৌন মানে অর্থাৎ বিলাসিতা করা হয়েছে, সেটার জন্য মিটার বসানো হবে। এখানে মিটার বলতে রক্ত পরীক্ষা করা, তারপর কন্ডম ইত্যাদি, এগুলো উল্লেখ করা হয়েছে। অ্যান্ড দ্যাট উইল ডিসক্লোজ হোয়াট এভরিবডি নোজ। এটা প্রকাশ পাবেই এর সত্যতা, কেন এইডসকে তৈরি করা হয়েছিল, কেন মানুষকে এই নগ্নতার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কারণ মানুষকে যখন নগ্নতার দিকে ঠেলে দেওয়া হবে, তখন রোগ ব্যাধি বাড়বে, তখন বিজনেসম্যানরা, ফার্মাসিউটিক্যালসরা সম্পদ উপার্জন করবে। তারপরে বলা হচ্ছে, এভরিবডি নোজ দ্যাট ইউ আর ইন ট্রাবল। এখানে শুধু ইউ দিয়ে সিঙ্গুলার বোঝানো হয় নাই, প্লুরাল বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা, মানে আমরা সবাই কিন্তু কি বিপদের মধ্যে রয়েছি। আর এই কথাই পবিত্র কোরআনে বলছে, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষরা অবশ্যই বিপদে নিমজ্জিত। এভরিবডি নোজ দ্যাট ইউ হ্যাভ বিন থ্রু ফ্রম দ্য ব্লাডি ক্রস অন দ্য অন টপ অফ ক্যালভারি। হ্যাঁ, অর্থাৎ সবাই জানে তুমি কি পরিমাণ কষ্টের মাধ্যমে দিয়ে গিয়েছ। কারণ কি, যে পরিমাণ কষ্ট তুমি করেছ, সেই কষ্টটা ঈসা আলাইহিস সালাম সেটা ক্রসের মাধ্যমে থেকে করে গেছে তোমার উম্মতের জন্য। মানে এখানে খ্রিস্টানদের কথা বোঝানো হচ্ছে। এটা একটা ধর্মীয় প্রতীকের অর্থ হইলো এই যে, যে নবীরা যে কষ্টের মাধ্যমে দিয়ে গেছে, যে তোমাদেরকে সংশোধন করার জন্য, নৈতিকতা মানে জীবন যাপন করার জন্য নৈতিকভাবে,
সেই কষ্টের মাধ্যমেই তুমি যাচ্ছ। কারণ কি, তুমি সেই নৈতিকতা, সেই দেখানো পথ, ঈসা আলাহ ইসলামের মতো করে চলার, হ্যাঁ, ওনার যারা ডিসাইপল ছিল, হ্যাঁ, আহ, যারা অনুসারী ছিল, তাদের মতো করে জীবন পরিচালনা করার যে চেষ্টা করছো, সেটা তোমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। টু দ্য বিচ অফ মালিবু, অর্থাৎ এখানে যে বোঝানো হচ্ছে, এ টু দ্য বিচ অফ মালিবু, এখানে লাক্সারিয়াস যে জীবনযাপনের কথা বলা হচ্ছে। এভরিবডি নোজ ইটস কামিং অ্যাপার্ট টেক, এই যে শান্তি, এই যে সুখ, এটা মানে অর্থাৎ কামিং আপার্ট, মানে এটা পৃথক, ধ্বংস হয়ে, ধ্বংসের মানে প্রান্তে চলে এসেছে, এটা ধ্বংস হতে যাচ্ছে ধীরস্থিরভাবে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে ওয়ান লাস্ট লুক অ্যাট দিস সেক্রেট হার্ট, আরেকবার তাকিয়ে থাকো। এখানে এটাও প্রতীক, অর্থাৎ ওই ঈসা আলাহ ইসলামের বুকের মধ্যে তাকানোর জন্য, পবিত্র হৃদয়ের মধ্যে তাকানোর জন্য। কারণ বিফোর ইট ব্লোজ, কারণ সমাজ এমন একটা অবস্থানে চলে এসেছে যেখানে আপনি মুসলমানরাই পবিত্র কোরআনের কথা শোনে না, খ্রিস্টানরা বাইবেলের কথা শোনে না, হিন্দুরা বেদের কথা শোনে না, মনুস্মৃতির কথা শোনে না, মনুশ্রুতির কথা শোনে না, মহাভারতের কথা শোনে না, রামায়ণের কথা শোনে না। যদিও এই বেদ, রামায়ণ, মহাভারত, এখানের অধিকাংশ কথাই কন্ট্রাডিকশন, অ্যাম্বিগুয়াস, কিন্তু যে ভালো কথাগুলো রয়েছে, সে ভালো কথাগুলো কিন্তু কি তারা শুনে না। এ কারণে বলা হচ্ছে যে শেষবারের মতো একবার এই পবিত্রতা দেখে নাও, এই পবিত্রতা গ্রহণ করে নাও। কারণ এমন একটা সময় আসছে, যে সময়টাতে এই পবিত্রতা গ্রহণ করার জন্য তোমার হৃদয় ছটপট করবে, তুমি আকাঙ্ক্ষা করবে, কিন্তু তুমি এটা পাবে না। তো সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই গানের মাধ্যমে লিওনার্ড কোহেন আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে যে আজকে যে তোমরা দেখছো যে পলিটিক্যাল লিডাররা, তারপরে কর্পোরেট লিডাররা, বিজনেস লিডাররা, সো কল্ড রিলিজিয়াস ক্লারিজিক লিডাররা, মানে তারাই সমাজ কখন কিভাবে চলবে সেটা আগে থেকে প্ল্যান করা। এটা কনস্পাইরেসি না, এটা বিল্ড আপ থিওরি দ্যাট আমরা হলাম তাদের পণ, আমরা কেউ ঘোড়া, আমরা কেউ সৈন্য, আমরা কেউ হাতি, আমরা কেউ এই, অর্থাৎ সোজা কথা, আমাদেরকে আপনি দাবা খেলাতে দেখবেন রাজা রানীকে পাহারা দেওয়ার জন্য, অথচ তাদের কোনো মুভ নাই। রাজা রানীকে পাহারা দেওয়ার জন্য মন্ত্রী, শূন্য, ঘোড়া, হাতি এগুলোকেই মরতে হয়। সেম সেম ভাবে আমরা সাধারণ জনগণরা তাদের কাছে খেলার পুতুল। কিন্তু আমি দোষ দিব আমার আর আপনার, আমি আর আপনি জেনেও এটার প্রতিবাদ করি না। কারণ আমি চাল কিনতে পারতেছি, আমি বাজার করতে পারতেছি, আমি ঘুমাইতে পারতেছি, এতটুকুই যথেষ্ট। কিন্তু আমার পাশের ঘরের লোক, রাস্তার পাশের লোক, আমার পরিচিত লোক খাচ্ছে কিনা, আমি এটা খবর নিচ্ছি না। আর এই কারণেই, এই সেপারেশনের কারণে, এই পৃথকীকরণের কারণেই তারা আজকে আমাদের উপর শাসন করে যাচ্ছে। আর আমরা মানে কষ্টের পর কষ্ট ভোগ করে যাচ্ছি, দুঃখের পর দুঃখ আমরা মাথা পেতে নিচ্ছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে যদি আমরা ইউনাইটেড না হই, আজকে সাধারণ জনগণরা দল বল নির্বিশেষে, আমরা সাধারণ জনগণ কোনো প্রকার দল করতে পারি না। আমরা সাধারণ জনগণ দেখব আমাদেরকে যারা আমাদের মৌলিক অধিকারগুলো নিয়মিত প্রদান করছে, আমাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের প্রাপ্য ন্যায্য পাওনা আমরা পাচ্ছি, আমরা ওই ধরনের সিস্টেমকে সাপোর্ট করব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, খেলাফতে মজলিস ইত্যাদি এগুলো বুঝি না। আমরা বুঝি ইনসাফ, আমরা বুঝি আদল। এগুলি যদি আমরা পাই, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা ওই সিস্টেমকে, ওই গভর্নমেন্টকে গ্রহণ করব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি আর আপনি একমাত্র অপরাধী, দোষী, নিজেদের পায়ে কুড়াল মারা। এই জিনিসটা যতদিন বুঝবো না, ততদিন পর্যন্ত আমরা কষ্ট ভোগ করতে থাকবো, পুলিশের অত্যাচার সহ্য মানে পুলিশের অত্যাচারে অত্যাচারিত হতে থাকবো, পলিটিক্যালদের গভীর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে গভীর সাগরে নিমজ্জিত হব, সাঁতরাতে থাকবো, বাহু ভেঙে যাবে, ডানা ভেঙে যাবে, মাগার আমরা ওই
সাগরের মধ্যখানে ডুবে মারা যাব। সম্মানিত উপস্থিতবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এই তবে এখানে আরেকটা জিনিস আমি বলবো, হতাশ হওয়া যাবে না, কারণ একমাত্র আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তোমরা হতাশ হইও না, দুঃখ পাইও না, কারণ আল্লাহ তোমাদের সাথে আছেন। তো আমরা হতাশ হব না, কিন্তু হতাশ হব না যে হতাশ হব না এটা সত্য, এটা সত্য, আল্লাহ আমাদের সাথে আছেন এটা সত্য, কিন্তু আমরা তো হতাশ হচ্ছি এবং আল্লাহ সাথে আছেন এটা জেনেও আমরা কি আশা ছেড়ে দিচ্ছি, আমরা নাইলিস্টিক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এক্সিস্টেন্সিয়াল, কিন্তু আমরা নৈরাশ্যবাদীর মতো ব্যবহার করছি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক, আমাদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক, সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য যত আন্দোলন, যত প্রতিবাদ করা দরকার, আমরা সাধারণ জনগণরা যেন এটা মিলে করতে পারি। এটা যেন কোনো প্রকার ডাইস লোডেড না হয়, যেন ক্রস ফিঙ্গার না হয়, যেন ডিরেক্টলি অ্যাক্টিভলি অ্যাকশনেবল ওয়ার্ক হয় আমাদের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।